সুদর্শন কিছু কবুতর। এতদিন জানতাম বা আপনারা জানতেন যে শুধু মানুষই সুদর্শন হয়, কবুতরও কিন্তু হয় ভাই সুদর্শন। সুদর্শন শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, সেটাকে ছড়িয়ে দিতে হবে, হয়তো প্রকৃতি, নয়তো মানুষের, নয়তো পশু পাখির মধ্যেও এটাকে ছড়িয়ে দিতে হবে। এই জন্যই ভিডিওটা আপনাদের মাঝে করতেছি। কিছু সুদর্শন কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালো লাগলে আমার এই কবুতরের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে সুদর্শন কবুতর কোনগুলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যেটা আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি, এখানে যে কিছু কবুতর দেখতেছেন সুদর্শন কবুতর, আসলে শুধু মানুষের মধ্যেই নাই সুদর্শন, এখন কবুতরের মধ্যেও সুদর্শন থাকা উচিত। তো এটা আপনারাই নির্বাচন করবেন সুদর্শন কোনটা, কোনটা সুদর্শন করলে ভালো হবে। কবুতরের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে আসছি। সেটা হচ্ছে যে কবুতরগুলোকে সঠিকভাবে খাওয়ানোর চেষ্টা করতেছি, তারপরেও কবুতরগুলা দেখা যাচ্ছে যে কোনো না কোনো সমস্যায় পড়েই যাচ্ছে। দেখা যাচ্ছে যে অসুস্থতা, বেশিরভাগই অসুস্থতা হয়ে পড়তেছে। এর থেকে কাটিয়ে ওঠার কোনো তথ্য যদি থাকে তাহলে জানাবেন, কারণ যে কবুতরগুলা দেখতেছেন আমার অনেক প্রিয় কবুতর। আহ 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 বাতাসের মধ্যে সব ফুটে উঠে বসে রয়েছে। বাসা বাতাস এটাও অনেক ভালো আজকের ওয়েদারটা। কবুতরগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বসে আছে। কিছু সুদর্শন কবুতরগুলো আসতেছে দেখেন। এখানে কিন্তু আবার আতা ফলও ধরেছে কবুতরের সামনে, যে ঘরগুলো রাখা আতা ফলগুলোও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে সবথেকে বড় সুদর্শন কবুতরগুলো, ওই যে যেটাকে আমরা বন আলো জাতের কবুতর বলে থাকি,